অপারেশন সিন্দুরের সফলতাকে উদযাপন করার জন্য রামনগর মণ্ডলের উদ্যোগে এক সুবিশাল সিন্দুর বাইক র্যালি সংঘটিত হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও রামনগর বিধায়ক দীপক মজুমদার, বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত, বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য কার্যকর্তারা। এই র্যালি রামনগর থেকে শুরু করে আগরতলা শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে রামনগর মণ্ডল অফিসে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই তিরঙ্গা যাত্রা করার বার্তা একটি থাকবে, সবার আগে দেশ, প্রত্যেক ভারতবাসীকে দেশের জন্য প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমাদের মোদিজির নেতৃত্বে বিগত অপারেশন সিন্দুর যেটা অনুষ্ঠিত হয়েছে, সংগঠিত হয়েছে, যাতে আমরা দেখতে পেয়েছি বরাবরের মতো সন্ত্রাসবাদীদের মদতদাতা, উগ্রপন্থার মদতদাতা পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়ে ভারতীয় সেনারা যে বিজয় হাসিল করেছে, তাতে ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়েছে এবং এই দেশাত্মবোধকে তিরঙ্গা র্যালির মাধ্যমে প্রতিটি গ্রামে নিয়ে যাওয়ার জন্য, প্রতিটি বাড়িতে, প্রতিটি ব্যক্তির মধ্যে প্রমাণিত করার জন্য আমাদের সারা রাজ্যের সঙ্গে এই রামনগর মণ্ডলের উদ্যোগে তিরঙ্গা র্যালি আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয়, আছেন এই এলাকার স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আমাদের বিধায়ক ভগবান দাস তথা আমাদের দলের সাধারণ সম্পাদক, আছেন পাপিয়া দত্ত আমাদের সহসভানেত্রী এবং অন্যান্য মণ্ডলের কার্যকর্তাগণ, নেতৃত্বগণ, এবং মোটর বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা র্যালি এখানে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন পথ পরিক্রমা করা হবে। সারা রাজ্যে এই তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন পঞ্চায়েত, এবং আজকে এখানে রামনগর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত করা হচ্ছে। এটা বার্তা একটাই আমাদের থাকবে যে সবার আগে দেশ। মোদিজি পরিষ্কার ভাষায় বলেছেন, সবসে পেহলে দেশ। প্রত্যেক ভারতবাসীকে দেশাত্মবোধ সেখানে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। ভারতীয় সেনারা যে পরাক্রমের সঙ্গে পাকিস্তানকে জবাব দিয়েছে, 22 তারিখ পেহেলগামেতে যে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছিল সন্ত্রাসবাদীদের দ্বারা, উগ্রপন্থীদের দ্বারা, পাকিস্তানের মদতপুষ্ট, তারই বিরুদ্ধে অপারেশন সিন্দুর সংগঠিত হয়েছে এবং সেই অপারেশন সিন্দুরে বরাবরের মতো পাকিস্তানকে আবারও নাস্তানাবুদ করে দিয়ে ভারতীয় সেনারা তিরঙ্গাকে সম্মান জানিয়েছে। ভারতীয় পর্যটক যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন উগ্রপন্থার হাতে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, সম্মান জানিয়েছে এবং দেশাত্মবোধকে জাগ্রত করেছে। আমাদের প্রতিটি মানুষের উচিত দেশাত্মবোধে জাগ্রত হয়ে ভারত মাতাকে সম্মান জানিয়ে আগামী দিনে দেশকে সুরক্ষিত রাখা, দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতাকে সুরক্ষিত রাখা এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে মিজোরাম পর্যন্ত দেশের প্রতিটি অংশের মানুষের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্য, অখণ্ডতা, দেশপ্রেম সেটাতে জাগ্রত রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একমত সোচ্চার হয়ে আমাদের এগিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এক ভারত শ্রেষ্ঠ ভারত। আজকে তার জন্যেই এই তিরঙ্গা যাত্রা রামনগরে।